আজকের আমি আবার একটি চাষের ভিডিও নিয়ে চলে এসেছি। কারণ দেখুন, আমরা চাষিরা কৃষিকাজ করি, কৃষি আমাদের জীবিকা আর আমাদের মেন উৎস হচ্ছে কৃষিকাজ। দুদিন আগে আমি সারের দামের কালোবাজারি নিয়ে একটা ভিডিও করেছিলাম, তাতে অনেক কৃষক দেখেছেন এবং অনেকে ভিডিওটা শেয়ার করেছেন যাতে সারের দামটা ঠিকঠাক নেওয়া হয়। কিন্তু এর পরিপ্রেক্ষিতে আমি কিছু কমেন্ট পেলাম যে কোনো এলাকায় সারের দাম 2500 টাকা, কোনো এলাকায় 3000 টাকা। তা একই ধরনের অন্যায়। দেখুন, সারের দাম তো সরকার নির্দিষ্ট বলেই দেওয়া আছে কতটা সাবসিডি পরিমাণ আর কতটা কৃষককে দিতে হবে, তার সত্ত্বেও কৃষকদেরকে কিন্তু অনেকভাবে লোটা হচ্ছে। কারণ অনেকে যখন দোকানদারকে বলছে যে এই দামে সার কিনতে হবে, তখন দোকানদার কি উত্তর দিচ্ছে জানেন? বলছে যে তুমি তাহলে ফ্যাক্টরি থেকে নিয়ে আসো গা। কারণ কি বলুন তো, 1 বস্তা 2 বস্তা সার কিনতে কৃষক কি কোনো দিন ফ্যাক্টরি যাবে? কোনো দিনই না। সে ছোটো ছোটো ডিলারের মাধ্যমেই তো সারগুলো কিনবে। তবুও তারা এমনভাবে কথা বলছে, মানে তাদেরকে আর কথাতে আর পারা যাচ্ছে না। তাই আপনারা সমস্ত কৃষক এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে সরকারের আধিকারিকদের কাছে পৌঁছানো যায়, তবেই আপনারা বাঁচবেন। তা নাহলে কিন্তু আপনাদের উপর যে এরকম অত্যাচার অবিচার হচ্ছে, এটা একদিন এমন পর্যায়ে চলে যাবে যে আপনাদেরকে আর অনেকটাই ক্ষতির মুখে হতে হবে। এখন তো দেখবেন অনেকেই সারের ব্যবসা করছে, ছোট ছোট দোকানদার, তাদের তো কোনো অবৈধ কাগজপত্রই নেই, ডুপ্লিকেট সারও বিক্রি করে, কিন্তু দামের দিকে দেখবেন আসলের থেকেও প্রায় ডবল দামে সার বিক্রি হচ্ছে। তাই আপনারা কৃষকরা একটু নিজেদের মধ্যে একটু সংগঠন তৈরি করুন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে সরকারের লোকের কাছে ভিডিওটা পৌঁছে যায়। তা নাহলে আপনাদেরকে এভাবেই ঠকানো হবে। আমি চাই একটা কৃষক সংগঠন তৈরি হোক, যাতে সবাই নিজের নিজের মন্তব্যগুলি শেয়ার করতে পারবে। চাইলে আপনারা নিচে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে একটা গ্রুপ বানিয়ে দেবো। সেই গ্রুপের মাধ্যমে আপনাদের কোন কোন এলাকায় কী রকমভাবে ফসলের দাম, সারের দাম এগুলো চলছে, সেগুলো আপনারা আলোচনা করবেন। তারপর সরকারি আধিকারিকদের সঙ্গেও দরকার হলে আমরা গিয়ে কথা বলবো। এটা আমি ছোট্ট প্রচেষ্টা বলতে পারেন। এভাবে আমি দেশের মানুষকে বা কৃষককে আমি কিন্তু বাঁচাতে চাই। তা নাহলে আমরা যে কৃষিকাজ করে যে আমাদের দেশের মানুষের মুখে অন্ন জায়গায়, সেটা একদম বৃথা হয়ে যাবে। যদি আমাদেরকেই লোটা হয়, তাহলে আমরা কোথায় যাব? আর আমাদের ফসলের দাম আমরা কোনো দিনই ঠিক করি না, আমাদের দাম সরকার ঠিক করে। কিন্তু কোম্পানি দেখবেন নিজস্ব প্রোডাক্টের নিজস্ব দাম ঠিক করে। আমি চাই একটাই কৃষক সংগঠন হোক, কৃষকরা বাঁচুক, তবেই দেশ বাঁচবে।